তার নামে এই আঙ্গিনা হয়েছে। ব্রহ্মার মানুষ পুত্র, নারদের অবতার। হরিবল। এই আঙ্গিনা অধিবাস থেকে পূর্ণা পর্যন্ত এই আঙ্গিনার মালিক শ্রীবাস। বিয়ানীবাজারে পঞ্চকণ্ড গ্রামে জন্ম নিয়েছে শ্রীবাস পণ্ডিত। সত্য যুগের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত বীর হনুমান। কপিকুলে জন্ম, বানরকুলে জন্ম নিয়ে বুক চিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছে। আমরা মানব হয়ে কি করলাম? হরিবল। এবার কলিতে গোয়ালা বাজারের পাশে গুপ্তপাড়া গ্রামে জন্ম নিয়েছে, নাম ধরেছে মুরারি গুপ্ত। হরিবল। এত সুন্দর করে একটি পদ লিখেছে, গাওয়ার সময় নেই। ত্রেতা যুগের ভক্ত, দাপরের ভক্তকে, যিনি আমাদের সনাতন ধর্মে 18 পুরাণ তৈরি করেছেন, 4 বেদ যিনি রচনা করেছেন, ভক্তি শাস্ত্র যিনি তৈরি করেছেন, সেই ব্যাসদেব। কিন্তু প্রেম পায় নাই। হরিবল। শুধু প্রেমের লোভে এবার কলিতে আবার আসিয়াছেন, নাম ধরেছে শ্রীল বৃন্দাবন দাস। নিতাই গৌর হরিবল। হরিবল। যিনি ছিলেন বেদব্যাস, তিনি হলেন বৃন্দাবন দাস। সেই ব্যাসপুত্র শুকদেব গোস্বামী, যিনি পরীক্ষিতের সভায় 7 দিন 7 রাত্রি ভাগবত কথা আলোচনা করেছে। হরিবল। হরিবল। পরীক্ষিত জানতে চেয়েছিল যে প্রভু গো, অন্তিম সময়ে মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে আছে, এই সময় তার করণীয় কি? বলেছিলেন একমাত্র হরিনাম কীর্তন শ্রবণ করা। নিতাই গৌর হরিবল। পরীক্ষিত জেনেছিল যে 7 দিন পরে তক্ষক সাপের দংশনে আমার মৃত্যু হবে, কিন্তু আমরা 7 সেকেন্ডের কথাও জানি না। এমন কঠিন যুগে জন্ম নিয়েছি আমরা, জন্মের ধারাবাহিকতা আছে, মৃত্যুর কোনো ধারাবাহিকতা নাই। পিতার আগে পুত্র মরে, মায়ের আগে জি মরে, দাদার আগে নাতি মরে, এমন কঠিন যুগে জন্ম নিয়েছি। তাই এবার সত্য যুগের ভক্ত, দাপরের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত, কলি যুগের ভক্ত বসিয়া তারা মহাপ্রভুকে দর্শন করছে। কলির যুগের ভক্ত নয়নানন্দ দাস, তিনি বলছে তোমরা কেহ বলো হরি, কেহ বলো রাম, কেহ বলো কৃষ্ণ, আমি নয়ন আনন্দের মনে আন অনাহিক জানে, গৌর আমার গদাধরের প্রাণ। নিতাই গৌর হরিবল। হরিবল। রাধারানী কলিতে গদাধর হয়ে এসেছে, তাই মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত হয়ে তুলায় গড়াগড়ি যায়, কখনো বাবাবিষ্ট হয়ে যায়, তখন গদাধর গিয়ে বামে মাথায় নামাবলি দিয়ে ঘুমটা দিয়ে বামে যখন দাঁড়ায়, মহাপ্রভু শান্ত হয়ে যায়। হরিবল। হরিবল। তাই বলেছে ওই আমার গো, আমি কতদিন পরে ভগবানকে পাবো। হরিবল। নারদ গিয়ে বলছে প্রভু একটি কথা আছে। কি কথা? একজন ভক্ত তোমার 18 বছর বয়স তেঁতুল গাছের নিচে বসে ভগবানের নাম জপ করছে, কতদিন পরে তোমাকে পাবে? বললেন নারদ, তুমি তাকে বলিও ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করার পরে তারপরে পাবে। হরিবল। হরিবল। নারদ বলছে ও প্রভু, তুমি দেখা দিবে না, সুজা বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? না ঠিক আছে নারদ, তুমি ওই কথা বলিও। নারদ এসেছে, ওই ছেলেটি বলছে ও নারদ মুনি, তুমি ভগবানকে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ জিজ্ঞাসা করেছি, তোমাকে যদি বলি তুমি পাগল হয়ে যাবে। হরিবল। না না তুমি বলো বলো। না না তোমাকে বলবো না, তুমি পাগল হয়ে যাবে। বলছে না তোমাকে বলতেই হবে। যেই না বলেছে, ভগবান বলেছে যে ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করার পরে পাবে। ছেলেটি বসে বসে নাম জপ করেছিল, দাঁড়িয়েছে, এবার নাচতে আরম্ভ করেছে। বলছে তারপরে ভাবো তো, তারপরে ভাবো তো, দুলায় গড়াগড়ি দে। বলছে আমি তো আগেই বলেছিলাম তুমি পাগল হয়ে যাবে। হরিবল। হরিবল। কখনো দুলায় গড়ি দে, কখনো দাঁড়িয়ে নাচে। নারদ মুনি চেয়ে দেখলো ভগবান ছেলেটির কাছে এসেছে। হরিবল। বললো প্রভু তোমার তো আসার কথা ছিল না। বলছে আমার তো আসার কথা ছিল না। বলছে তার ভক্তি আর বিশ্বাস আমাকে টেনে নিয়ে এসেছে। নিতাই গৌর হরিবল। তাই ধৈর্য যার ভগবান তার, বিশেষ করে সংসারে মায়েরা আছেন ধৈর্য থাকতে হবে, বোনেরা আছো ধৈর্য থাকতে হবে।
ধৈর্য যদি না থাকে দেখবেন যখন সবজি কাটতে যাবে আঙ্গুল কেটে ফেলবে, মন তো এখানে নেই। হরিবল, মন ওই জায়গায়, তাই ধৈর্য থাকতে হবে। বাবারা, দাদা ভাইয়েরা, ধৈর্য ধরতে হবে। আপনারা ধৈর্য ধরে বসেন, এত সুন্দর করে বসে আছে। আমি চেষ্টা করবো মহাজনী পদগুলা পরিবেশন করা।